আমরা জান্নাতি মানুষ হতে চাই। কি মানুষ হতে চাই? জান্নাতি মানুষ হতে চাই। বলে জান্নাতি মানুষ হবে কিভাবে? দেখেন না আমাদের এখন বিসিএস ক্যাডারদের প্রশ্ন আউট জায়গা হয় কি না? আমরা কোন সোনার বাংলায় আছি। আল্লাহ পাক আমাদেরকে যেন যেই 30 লক্ষ মা বোনদের শহীদদের বিনিময়ে যে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে, এই স্বাধীন দেশ যে উদ্দেশ্য স্বাধীন হয়েছিল, স্বাধীনতার সুফল যেন এদেশের মানুষ পায়, আল্লাহ যেন সেই ব্যবস্থা করে দেয়। সকলে বলেন আমিন। মানুষজন 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা লেখাপড়া কইরা পরীক্ষার পাশ করতে পারে না, আর এই ড্রাইভার আবেদ আলীর কাছ থেকে প্রশ্ন নিয়ে 30 লাখ 50 লাখ দিয়া তারা বিসিএস ক্যাডার হয়ে যায়। এটা এদেশের জন্য অত্যন্ত দুঃখজনক, ঠিক না বেটি? আমাদের দুনিয়ার সফলতা হচ্ছে জান্নাতে যাওয়া। কোথায় যাওয়া? আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য প্রশ্ন আগে আউট করে দিয়েছে, কিন্তু আমরা ওই প্রশ্নর খবর রাখি না। রাখিনি। জান্নাতে কেমনে যাইবেন আল্লাহ পাক বলে দেন নাই? বলছেন কিনা? এক জায়গায় 7টা কথা বলে দিয়েছেন। এই 7টা কথা বলেই ভাই আসতেছে কিনা একটু খবর রাখেন। কোন জায়গায় আছে আমাকে জানান একটু। আল্লাহ পাক বলেন কাদ আফলাহাল মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন, যে ওই মানুষগুলা সফল হয়ে যাবে, ওই মুমিন মুসলমানগুলা উইনার হবে, বিজয়ী হবে, গেইনার হবে। বলে তারা কারা? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজ যারা শান্তিমতে পড়বে। এদিকে তাকান সবাই, 7টা কথা বলবো, 7টা কথা নিয়ে যাইবেন। নামাজ যারা শান্তি মনে পড়বে, কয় নাম্বারে? একটু উচ্চ আওয়াজে বলবেন, কয় নাম্বার? 1 নাম্বার। আচ্ছা ওকে, শান্তি মতে যারা নামাজ পড়বে তাদেরকে আল্লাহ পাক বলেন আমি জান্নাতে দেব। একটু আওয়াজ দেব, আমি কিন্তু প্রশ্ন আউট করে দিব। এখন জান্নাতে যাওয়ার প্রশ্নগুলো আউট করে দিব। 2 নাম্বার আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ এখন যারা নিরর্থক কথাবার্তা করতো না, বাজে কথা কইতো না, মিথ্যা কথা কইতো না, সুকুলগুলি করতো না, তাদেরকে আমি জান্নাত দিয়ে দিব। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা সম্পদে যাকাত দিব তারাও আমি জান্নাতে দিয়া দিব। আল্লাহ এখন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা জিনাবে বিচার করতো না, জিনাবে বিচার থেকে মুক্ত থাকবো, তারাও আমি জান্নাতে দিয়া দিব। আল্লাহ এখন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া'দিহিম রাউন, যারা আমানত রক্ষা করব, ওয়াদা ভঙ্গ করতো না, তারাও আমি জান্নাত দিয়া দিব। আল্লাহ এখন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সঠিক সময় নামাজ পড়বো তারাও আমি জান্নাত দিয়া দিব। আল্লাহ 7টা কথা কয় এখন উলাইকা হুমুল ওয়ারিসুন, হ্যাঁ দুনিয়ার মানুষ যারা এই 7টা জিনিস মানবো তারা আমি জান্নাতের ওয়ারিস বানাইমু। জান্নাতের ওয়ারিস মানে আমি জান্নাতের মালিক বানাইমু। সুবহানাল্লাহ। 1 নম্বরে আপনারা বলেছেন শান্তি মনে নামাজ, 2 নম্বরে মিথ্যা কথা বাজে কথা বলবে না, 3 নম্বরে যাকাত দিবে, 4 নম্বরে জিনা ব্যভিচার থেকে মুক্ত থাকবে, 5 নম্বরে আমানত রক্ষা করবে, 6 নম্বরে ওয়াদা ভঙ্গ করতো না, 7 নম্বরে সঠিক সময়ে নামাজ পড়ব। আল্লাহ কইন উলাইকা হুমুল ওয়ারিসুন, বান্দারে তোমরা যখন মইরা আমার কাছে আইবাই, ওয়ারিস সূত্রে তোমরা আমি জান্নাতের মালিক বানাই দিমু।